দেখুন, আজকে আপনারা জানেন যে নজিরবিহীনভাবে কলকাতা পুরসভার যে অধিবেশন, সেই অধিবেশন কক্ষে তালা মেরে রাখা হয়েছে এবং আইন অনুযায়ী 1980 কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্ট অনুযায়ী পুরসভার অধিবেশন কবে ডাকা হবে বা স্থগিত করা হবে বা কবে সেই অধিবেশনের দিন হবে সেটা ঠিক করার এখতিয়ার এক এবং একমাত্র পুরো চেয়ারম্যানের হাতে, অন্য কারুর হাতে নয়। আইন অনুযায়ী ঠিক যেভাবে বিধানসভার অধ্যক্ষ ঠিক করেন বিধানসভার অধিবেশন কবে হবে, লোকসভার স্পিকার ঠিক করেন লোকসভার অধিবেশনের সময়সূচি কি হবে, একইভাবে কলকাতা পুরসভার আইন অনুযায়ী, যে আইন বিধানসভায় স্বীকৃত আইন, সেই আইন অনুযায়ী এই ক্ষমতা একমাত্র মেয়রের ওপরেও নেই, এটা একমাত্র আছে চেয়ারপারসনের উপর, অর্থাৎ মালা রায়ের। সেই অনুযায়ী নোটিশ সার্ভ হয়েছিল। নোটিশ সার্ভ হয়ে প্রত্যেক কাউন্সিলরের বাড়িতে সেই নোটিশ যায়, কিন্তু অদ্ভুতভাবে গতকাল রাতে কলকাতা পুরসভার অফিসিয়াল কন্ট্রোল রুমের রেজিস্টার নাম্বার, আমি ফোন দেখাচ্ছি, গতকাল রাতে এরকম এই ফোন আমার কাছে রাত 8:08 এই ইনকামিং কল আসে কলকাতা পুরসভার কন্ট্রোল রুমের অফিসিয়াল নাম্বার থেকে, এবং বলা হয় যে পুরো অধিবেশন স্থগিত করা হয়েছে। কে এই রাইট দিয়েছে? মালা রায় তো এই ইনফরমেশন দিতে বলেননি। তাহলে এই নোটিফিকেশন, এই নির্দেশনামা, এবং আজকে সকালবেলা বহু কাউন্সিলরের বাড়িতে, আমার বাড়িতেও চিঠি এসছে যে অধিবেশন স্থগিত করা, এই পাওয়ার পুরো কমিশনার বা অন্য কোনো আধিকারিককে আইন দেয়নি। যেটা ওনারা করেছেন সেটা অগণতান্ত্রিক এবং বেআইনি কাজ। ইট ইজ অ্যান আর্লি সাইন অফ ফ্যাসিজম। প্রতিটা পদক্ষেপে আজকে বাংলার মানুষ রায় দিয়েছে, আপনারা সরকারে এসছেন, ভালো কথা, ভালো করে সরকার পরিচালনা করুন, মানুষ যদি পছন্দ করে আবার পুরসভাতেও আপনাদের ভোট দেবে। কিন্তু ডিসেম্বর মাসে যে পুরসভার মেয়াদ এখনো শেষ হয়নি, সেটাকে আজকে থেকেই বন্ধ করে দেওয়াটা, এর ফলে যেটা হচ্ছে, আপনারা জানেন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন যদি না হয়, পুরসভার যে সিভিক সার্ভিস, মানুষ সেটাই সমস্যায় পড়বেন, দৈনন্দিন সমস্যায় মানুষ পড়বেন। কলকাতার নাগরিকরা বোধহয় এটা ডিজার্ভ করেন না যে পুরসভার অধিবেশন বন্ধ করে মানুষের জীবনে হয়রানি বা ভোগান্তি করে। এই আইনি পদক্ষেপ নিশ্চিতভাবে তো নেবে, দল তো সেটা নেবেই, কিন্তু যেই ধরনের যারা তৃণমূল আমলে গণতন্ত্র বিপন্ন বলতো, তারা কিভাবে গণতন্ত্রের প্র্যাকটিস করছেন, এইটা বোধহয় কলকাতার মানুষও খুব একটা ভালো চোখে নেবেন না, এবং আগামী নির্বাচনে নিশ্চিতভাবে এর একটা প্রতিফলন দেখা যাবে বলেই আমার ধারণা। কিন্তু তার সাথে দাঁড়িয়ে আজকে মুখ্যমন্ত্রী আমাদেরকে ডেকেছিলেন একটাই বার্তা দিতে, যে কঠিন পরিস্থিতি, কঠিন সময়, এই সময় ঐক্যবদ্ধ থাকার, এবং আবার ওই রবীন্দ্রনাথকে স্মরণ করে, হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার অ্যান্ড দ্য হেড ইজ হেলথ হাই, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির। নিশ্চিতভাবে সাময়িক একটা লড়াইতে হয়তো আমরা হেরে গিয়েছি, কিন্তু বাংলার মানুষ তাদেরকে সাথে নিয়ে আগামী দিন পথ চলবে। এটা নিয়ে কি বলা হয়েছে কোনো লিগ্যাল স্টেপ নিতে চেয়ারম্যান? সেটা পার্টি ডিসাইড করছে। ইট ইজ টু আর্লি টু কমেন্ট। স্পেশালি আমরা দেখুন, আমরা দিনের শেষে কাউন্সিলর, জনপ্রতিনিধি, এই ডিসিশন আমরা নেব না। এটা পার্টিগতভাবে পার্টি সুপ্রিমো রয়েছেন, তারা ঠিক করবেন, তারা বলবেন। নিশ্চিতভাবে দল এটাকে গুরুত্ব সহকারে দেখছে। এটা আমার ব্যক্তিগত যদি বলেন, এটা আমার মনে হয় কলকাতা হাইকোর্টের যদি দৃষ্টি আকর্ষণ করা হয়, পত্রপাঠ পুরো কমিশনারকে ভর্ৎসনা শুধু করে না, তাকে কর্তব্যে গাফিলতির জন্য তাকে বরখাস্ত করে দেওয়া উচিত। বলেছেন যে আপনারা নাটক করেছেন, যা হয়েছে সমস্ত বেআইনি হয়েছে। কলকাতা পুরসভার আইনটা, সজলের মুশকিল হচ্ছে, সজল তো বিজেপির প্রতিনিধি হিসেবে বলেছে, ও কাউন্সিলর হিসেবে কথাটা বলেনি। ও জিতেছে, ওর মধ্যে একটা আলাদা আবেগ, একটা উন্মাদনা থাকবে, স্বাভাবিক। আমি সজলকে বলবো, সজলের বাড়িতেও বইটা আছে 1980 কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্ট, ও বইটা পড়ে দেখে নিক, পেজ নাম্বার 92 থেকে 94। সেখানে পুরো পাওয়ারটা এক্সারসাইজ করা আছে একমাত্র চেয়ারম্যানের উপরে। এটা সজল জানে না তা না, জানলেও হয়তো ইচ্ছা বলতে পারবে না। স্বাভাবিকভাবে ও একটা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে, ওকে ও রাজনৈতিক দলের কথা বলতে হবে, সেই জায়গায় দাঁড়িয়ে ও বলেছে। কিন্তু আমার মনে হয় যে এটা করে আসলে কলকাতার মানুষের নাগরিক ফেসিলিটি, সিভিক ফেসিলিটি থেকে বন্ধ করা। সে দাবি করছে বোর্ড ভেঙে দেওয়া উচিত, বলছে বোর্ড। সেটা দেখুন, আমি আবারও বলছি, বোর্ডের সময়সীমা আছে ডিসেম্বর অবধি। তার আগে যদি মনে করেন, তখন তাদের হাতে সংখ্যাধিক্য, মানে রাজ্য সরকার রয়েছে, তারা যদি মনে করেন বোর্ড ভেঙে দেবেন, ভেঙে দিন। কারণ তো কেউ, যদি তারা মনে করেন যে আনডেমোক্রেটিক পদ্ধতিতে বোর্ড ভেঙে দেবেন, সেটা তারা ইমপ্লিমেন্ট করুন। মানুষ দিনের শেষে, দেখুন, গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ রায় দিয়েছিল বলেই সিপিএম চলে গেছিল, আবার মানুষ রায় দিয়েছে তৃণমূলকে আজকে এখানে পরাজিত হতে হয়েছে, বিজেপি ক্ষমতা এসছে, সেই মানুষের উপরে ছেড়ে দিক না। সন্দীপন দা